হাই, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম জানাই। অনার্স তৃতীয় বর্ষের ডিপার্টমেন্ট অফ ম্যানেজমেন্টের মার্কেটিং ম্যানেজমেন্ট যে সাবজেক্টটি আছে সেই সাবজেক্টের খ প্লাস গ বিভাগের চূড়ান্ত সাজেশনের ভিডিও নিয়ে আসছি। আর মার্কেটিং ম্যানেজমেন্ট অর্থাৎ বাজারজাতকরণ ব্যবস্থাপনা, এটার সাবজেক্ট কোড হচ্ছে 23, 26, 15। এখানে যে সাজেশনগুলো রেখেছি আশা করি এর ভিতর থেকে তোমাদের কিছুটা হলেও কমন আসবে। আর এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমার অন্য যে সাবজেক্টের সাজেশান দেওয়া আছে সেই সাবজেক্টের ভিডিও লিঙ্ক দেওয়া থাকবে, যদি প্রয়োজন হয় তো তোমরা দেখে নিতে পারো। আশা করি সাজেশানের প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা ফলো করবে যে আমি সাজেশানে কি কি প্রশ্ন রেখেছি। এখানে 1 নম্বরে যে প্রশ্নটি রাখা আছে তা হচ্ছে, প্রয়োজন, অভাব ও চাহিদার মধ্যে পার্থক্য দেখাও। বাজারজাতকরণ ব্যবস্থাপনা কেন গুরুত্বপূর্ণ? বিক্রয় ও বাজারজাতকরণের মধ্যে পার্থক্যগুলো লেখো। বাজারজাতকরণ ও বাজারজাতকরণ ব্যবস্থাপনার মধ্যে পার্থক্য দেখাও। বাজারজাতকরণ ব্যবস্থাপনার কার্যাবলী বর্ণনা করো। বাজারজাতকরণ ব্যবস্থাপনাকে চাহিদা ব্যবস্থাপনা বলা হয় কেন? পণ্যে ওয়ারেন্টি ও পণ্যের গ্যারান্টির মধ্যে পার্থক্য কী? বাজারজাতকরণ কৌশল পরিকল্পনার পর্যায়গুলো বর্ণনা করো। কৌশলগত ব্যবসায় একক বলতে কী বোঝায় এবং এটি মূল্যায়নের জন্য ব্যবহৃত জিই অ্যাপ্রোচ ব্যাখ্যা করো। মাইকেল পোর্টারের সহজাত কৌশলটি ব্যাখ্যা করো। ভ্যালু সৃষ্টি ও সরবরাহের বিভিন্ন ধাপগুলো ব্যাখ্যা করো। হলিস্টিক বাজারজাতকরণ সম্পর্কে আলোকপাত করো। সোয়াট বিশ্লেষণ কী? বাজারজাতকরণ ব্যবস্থাপনায় কিভাবে সোয়াট বিশ্লেষণ করা হয় ব্যাখ্যা করো। স্ট্রেংথ, উইকনেস, অপরচুনিটি, থ্রেট। ভোক্তা আচরণের বৈশিষ্ট্যসমূহ আলোচনা করো। ভোক্তার আচরণের প্রভাব বিস্তারকারী উপাদানসমূহ কী কী আলোচনা করো। 16 নম্বরে আছে ভোক্তার ক্রয় সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া বর্ণনা করো। ব্যবসায়ী ক্রেতার সাথে শক্তিশালী সম্পর্ক গঠন সম্পর্কে আলোচনা করো ও এর সুবিধা কী। বাজার বিভক্তিকরণ কেন প্রয়োজন? ভোক্তা বাজার ও ব্যবসায় বাজারের মধ্যে পার্থক্য দেখাও। বিজনেস টু বিজনেস ক্রয় প্রক্রিয়ায় কারা অংশগ্রহণকারী বর্ণনা করো। বাজার বিভক্তিকরণের ভিত্তিসমূহ বর্ণনা করো। বাজার বিভক্তিকরণের বিভিন্ন স্তরগুলো বিশ্লেষণ করো। বাজার বিভক্তিকরণ প্রক্রিয়ার পদক্ষেপগুলো আলোচনা করো। বাজার বিভক্তিকরণে ব্যবহৃত পোর্টারের মডেলটি বর্ণনা করো। পজিশনিং ও ব্র্যান্ডিং এর মধ্যে পার্থক্য দেখাও। একটি ক্ষুদ্র ব্যবসা কীভাবে পজিশনিং ও ব্র্যান্ডিং করে থাকে। বাজার নেতা বাজারজাতকরণের কৌশলগুলো বর্ণনা করো। উত্তম পণ্য ডিজাইন প্রণয়নে প্রভাব বিস্তারকারী উপাদানসমূহ আলোচনা করো। পণ্য ডিজাইন গুরুত্বপূর্ণ কেন? ব্র্যান্ডিংয়ের সুবিধা ও সিদ্ধান্তসমূহ আলোচনা করো। ব্র্যান্ড পৃথকীকরণের উপায়গুলো বর্ণনা করো। ব্র্যান্ড ইকুইটি ব্যবস্থাপনা সম্পর্কে আলোচনা করো এবং এটি কিভাবে সৃষ্টি হয়। মোড়কীকরণের বিবেচ্য বিষয়সমূহ আলোচনা করো। প্যাকেজিংয়ের সিদ্ধান্তগুলো বর্ণনা করো। পণ্যের জীবনচক্রের বিভিন্ন স্তরে গৃহীত বাজারজাতকরণ কৌশলগুলো আলোচনা করো। পণ্য পৃথকীকরণ বর্ণনা করো। কোম্পানি কিভাবে পণ্য লাইন সৃষ্টি ও ব্যবস্থাপনা করে। 37 আছে পণ্য মিশ্রণ কী? পণ্য মিশ্রণের সিদ্ধান্তসমূহ আলোচনা করো। ভোগ্যপণ্যের বাজারজাতকরণ পদ্ধতির বিবেচ্য বিষয় আলোচনা করো। 39 আছে স্টাইল ও ফ্যাশনের মধ্যকার পার্থক্য দেখাও। 40 আছে ভোগ্যপণ্য ও শিল্পপণ্যের মধ্যে পার্থক্য দেখাও। লেবেলিংয়ের উদ্দেশ্যসমূহ বর্ণনা করো। সেবা শ্রেণীবিভাগের ভিত্তিসমূহ আলোচনা করো। সেবার বৈশিষ্ট্যসমূহ আলোচনা করো। সেবা ফার্মের বাজারজাতকরণে খুব কম মধ্যস্থ কারবারি ব্যবহৃত হয় কেন? সেবার নতুন বাস্তবতা সম্পর্কে আলোচনা করো। কোম্পানিগুলো কিভাবে বাজারজাতকরণের শ্রেষ্ঠত্ব অর্জন করতে পারে। কর্পোরেট হেডকোয়ার্টারের পরিকল্পনার কার্যাবলী বর্ণনা করো।
48-এ আছে মূল্য সমন্বয় কৌশলগুলো কী? মূল্য ও চাহিদার সম্পর্ক ব্যাখ্যা করো। মূল্য নির্ধারণ পদ্ধতি হিসেবে ব্রেক ইভেন বিশ্লেষণ বর্ণনা করো। মূল্য নির্ধারণের উদ্দেশ্যসমূহ আলোচনা করো। কোম্পানিগুলো কিভাবে পণ্যের মূল্য নির্ধারণ করে? নতুন পণ্যের মূল্য নির্ধারণ কৌশল সম্পর্কে আলোচনা করো। এ হচ্ছে আমার সাজেশন। তো যদি তোমাদের এই সাজেশনের প্রশ্নগুলো ইম্পর্টেন্ট মনে হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্টস এবং ফ্রেন্ডসদের মাঝে শেয়ার দিও। আর পরবর্তী সাজেশনের ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো। ধন্যবাদ।